বাংলাদেশের কোন আইনে যে বলা আছে যে ইসলামিক পতাকা নিজ খুশির জন্য আল্লাহর খুশি করার জন্য যে উত্তোলন করা যাবে না। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ। আ আমার বড় ভাই ওমর ফারুক। আর আমার বড় ভাইয়ের যে বন্ধু আছে একটার নাম হলো মোহাম্মদ রুবেল, আরেকজনের নাম হলো মোহাম্মদ তারেক। তো তারা আমার বড় ভাই মূলত দোকান করতো, মাইকের দোকান করতো। তো আরেকজন যে রুবেল আছে সে মূলত সিএনজি চালাতো। আরেকজন যে তারেক আছে সে অটোরিকশা চালাতো। এখন তারা এত কষ্ট করে মানে সংসার চালায় তো তারপরেও তারা খুব ধার্মিক ছিল, নামাজও পড়তো। দেখো তারা ইসলামকে ভালোবেসে, কালিমার পতাকাকে ভালোবেসে তারা নিজ খরচে নিজের পকেটের টাকা দিয়ে কালিমার পতাকা, চাবি এগুলা এই রাস্তায় রাস্তায় বিভিন্ন পতাকাগুলো টাঙায় দিছিল বিভিন্ন জায়গায়, জায়গায়। এসব ধরো আমি তাদেরকে নিজে থেকে নিশ্চিত করেছিলাম যে খামাখা এসব করে কি হবে? আর দেশে তো এসব কোনো প্রচলিত নাই। শুধু টাকা খরচ করে এসব করা কি দরকার আছে? তো এরপরেও তারা নিজেরাই টাকা খরচ করে জোর করে এসব করছে। তো করছে যখন আমার আর কিছু করার নাই। তো এটা করার পরে ১০ থেকে প্রায় ১২ দিন পরে হঠাৎ ডিবি এসে তাদেরকে নিয়ে যায়। মূলত ডিবি তাদেরকে ডাকছে জিজ্ঞাসাবাদ করার জন্য। তো ওখানে তাদেরকে আটকে রাখে ফেলে। দেশে তো এই যে মনে করেন যে ব্রাজিলের, আর্জেন্টিনার বিভিন্ন ধরনের দেশের পতাকা, আমাদের দেশে তো বড়, বড় পতাকা টাঙ্গিয়ে যে কত ধরনের উদযাপন করা হয়। ভিন্ন ধর্মীয় যেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, তাদের প্রত্যেক ধর্ম সবখানে গির্জায় বা মন্দিরে সবখানেই তাদের নিজস্ব পতাকা ব্যবহার করে। মানে ধার্মিক পতাকা ব্যবহার করে। তো এসব নিয়ে কোনো সমস্যা না। তো এখন খারিমার পতাকা নিয়ে গেলে সমস্যা হয়ে যায়। এটা শুধুমাত্র তারা নিজেরাই ভালোবাসে। অন্য অন্যান্য ধর্মাবলম্বীরা যেমন নিজেদের ধার্মিক পতাকা উত্তোলন করে, এরাও নিজেদের ইসলামিক ধার্মিক পতাকা উত্তোলন করেছে। তো এখানে যদি এত অপরাধ হয়, তারা নিজ দেশে যদি নিজের ধার্মিক পতাকা উত্তোলন করতে না পারে, তাহলে এই দেশে আর মুসলমান হয়ে থেকে কি লাভ? কি আছে আমাদের জীবনে? একটা গুণ আইনে বলা আছে, এটা আমি বিচার চাই যে জনগণের কাছে চাচ্ছি। ভাই এবং বন্ধু তাদেরকে নিয়ে যাওয়ার পরে আমরা প্রায় ২ দিন পর্যন্ত তাদের অনেক খোঁজাখুঁজি করার পরেও মানে কোথাও কোনো ধরনের পুলিশ, জিবি কেউ আমাদেরকে তাদের মানে খোঁজ দিচ্ছিল না। পরে আমরা আমাদের এই এলাকার এলাকার মেম্বার মৌলানা জালাল সাহেবের মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পারি যে তারা কক্সবাজার জিবি অফিসে আছে, জিবি হেফাজতে আছে। তো আমরা ওখানে গিয়ে তাদের সাথে যোগাযোগ করছি। শুক্রবারে তাদেরকে ছেড়ে দেওয়া হবে এরকম আপনি বলছিল। তো আজকে যখন শুক্রবারে বলছে তো জুম্মার নামাজের আগে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। তো এখন জুমার নামাজ পরে বলছে যে জুমার নামাজের পরে ছেড়ে দেওয়া হবে। তো এখন জুম্মার নামাজের পরে যখন করছি তখন বলছে যে না, তাদের বিষয়ে এগুলো তদন্ত করা বাকি আছে। এটা আগামী রোববারে এটা আবার নতুন করে করতে হবে। তারপরে দেখা যাবে। তো এখন তারা তো কোনো অপরাধ না, তারা তো কোনো কারো সাথে কোনো জড়িত না। এখন শুধু পতাকার জন্য এত হয়রানি, এটা কিভাবে নেবো আমরা? তাদের পরিবার এত অত্যন্ত গরিব মানুষ। তাদের পরিবারের কোনো দায়-দায়িত্ব কে নিবে? কিভাবে এই যে মামলা মোকদ্দমা তাদেরকে যে কিভাবে কে বের করবে? এত যে খরচপাতি আছে, অনেক ঝামেলা। অলরেডি আমাদের যা কিছু অল্প কিছু টাকা হাতে ছিল তাদের বউয়ের মাধ্যমে সব শেষ হয়ে গেছে। আমার নিজের পকেটের টাকাও শেষ হয়ে গেছে। এখন তারা কিভাবে চলবে? তারা কিভাবে এসব মানে বহন করবে? এটা নিয়ে খুব চিন্তায় আছি। আর তাছাড়া ডিবি লোকজন নিজেরাই আমাদের এলাকায় এসে আমার ফারুকের এলাকায় বাড়িতে এসে সবকিছু এলাকার লোকজনের কাছ থেকে রিপোর্ট নিয়ে গেছে। সে লোকটা কেমন, খারাপ নাকি ভালো? তো সবাই সামনাসামনি কান্নাকাটি করে ভালো রেজাল্ট দেওয়ার পরেও তাকে নিয়ে আটকে রাখছে। আমিও একজন কেটে খাওয়া ভালো। তখন আমার পক্ষে তাদেরকে উদ্ধার করা বা মামলা থেকে বের করে আনা এটা আমার পক্ষে সম্ভব না। আমি প্রশাসনের প্রতি এবং বাংলাদেশ সরকারের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি আমি তাদের কাছে সাহায্য কামনা করি। যাতে আমার ভাই এবং বন্ধুরা নিঃশর্তভাবে তারা মুক্তি পেয়ে যায়। কারণ তারা কোনো অপরাধী না।